नमो महाराज पार्षदा सहसाय पतन। এই বিষ্ণুদূতগণ যখন শুনলেন যে প্রভুর নাম নিচ্ছে, তেনারা সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। এসে দেখলেন যমরাজ ওকে পাশ দিয়ে বাঁধার জন্য ব্যবস্থা বানাচ্ছে। সে বললেন, তোমরা কারা? সবাই এক এক করে বলছেন, কেন? বলছে, এ তো আমাদের কাস্টমার। বলছে, না না, তোমাদের কাস্টমার কি করে? বলছে, এ যা পাপ করেছে। তখন এই বৃত্তান্ত শোনালেন। যমদূতগণ এই বৃত্তান্ত শোনাচ্ছেন বিষ্ণুদূতকে, যে ইনি এরকম বর্ণাশ্রম ধর্ম অনুসারে ব্রাহ্মণ ছিলেন, এই সমস্ত কুকর্মাদি করেছে। তা আপনারাই বলুন, এ আমাদের কাস্টমার কিনা? বলছে, না। বলে, কেন? তখন বিষ্ণুদূত বলছে, ধর্মরাজস্য যদি নির্দেশকারিণা ব্রত ধর্মস্য নস্তত্বম যস্য ধর্মস্য লক্ষণম। বিষ্ণুদূত বলল যে তোমরা যদি বাস্তবেই যমরাজের দূত হও, ধর্মরাজের দূত, ধর্মরাজের আজ্ঞা পালনকারী। ধর্মরাজ মানে কি? ধর্মের রাজা, যিনি ধর্ম অনুসারে জীবকে কর্মফল ভোগ করান। তাহলে ধর্ম সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জ্ঞান আছে। তোমরা ধর্ম জানো, তা বলো ধর্মের লক্ষণ কি? বললেন, ব্রতম ধর্মস্য নস্তত্বম যস্য ধর্মস্য লক্ষণম। তোমরা ধর্মের লক্ষণ বলো। তখন এই যমদূতগণ বলছেন, আরো বললেন, তোমরা এও বলো যে কে দণ্ড প্রাপ্ত করার যোগ্য? কি বললেন? কশিধ্রিয়াত দণ্ড কিংবস্য স্থানম ঈপ্সিতম। দণ্ড প্রাপ্ত করার উপযুক্ত ব্যক্তিকে, আর দণ্ড কাকে দেওয়া যায় এবং কোথায় দণ্ড বিধান করা হয়। এই যে জগতের কোর্ট কাছারি, এটা অনেক সময় কি হয়, ব্যক্তি নির্দোষ খালাস হয়ে যায়। হয়তো সেই বাস্তবে খুনি, কিন্তু কেউ উকিলের চক্করে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু এইখানে যমরাজের কাছে কিন্তু এই ব্যবস্থা নেই। যমরাজ কি করে রেখেছে? হ্যাঁ, আমরা দেখব। তখন এই যমরাজগণ বলছেন, বেদ প্রণেহিত ধর্ম অধর্মতা বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভরিতি সুষমা। ধর্ম কি? বেদ প্রণেহিত ধর্ম। বেদ যা বলে সেটি ধর্ম। এর ব্যতিরিকে যা, তা হলো অধর্ম। আর এই বেদ স্বয়ং নারায়ণ প্রণয়ন করে। যেন সদম নমে ভাব